ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم। আমরা জানি গত 21 অক্টোবর থেকে ঘিওরের জাবরা খালাপাকড়ি মাজারের অনুসের নামে বাউল মেলার নামে যত ধরনের শিরক আর বিদআত আর যত প্রকারের যত আড্ডা আছে সেখানে বিদ্যমান, সেখানে এগুলো কাজ হয়ে থাকে। আর সেখানে যে সমস্ত বয়াতিরা বক্তব্য দিয়ে থাকেন এর অধিকাংশ বয়াতি হলো নাস্তিক ধরনের বয়াতি। এর আগে এক বক্তব্যের মধ্যে এক বয়াতি বলতে লাগলো যে আপনি যদি ঠিক মতো কাজী যাত্রা লালন গীতি মা বাবার সাথে সদ আচরণ করে থাকেন তাহলে আপনার নামাজ কোনো কিছু লাগবে না। এই বক্তব্যের প্রতিবাদ আমি জুমার বয়ানের মধ্যে করেছিলাম, কিন্তু এবার 4 তারিখে আবুল সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যেই বেয়াদবমূলক আচরণ, যেই ভাষা ব্যবহার করেছে, এই ভাষা ব্যবহার করার কারণে শরঈ দৃষ্টিতে সে মুরতাদ হয়ে গেছে। এই মুরতাদ হওয়ার কারণে বাংলাদেশের সমস্ত তাওহীদ আলেম ওলামা তাওহীদ জনতার প্রাণের দাবি এই আবুল সরকারকে ফাঁসি দিতে হবে। ফাঁসি দেওয়া শেষ নয়, জাবরা খালাপাকড়ি মাজারি মেলার নয় যেই ভণ্ডামি আর ডাহাপাড়া চলে এই ভণ্ডামি বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ করার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া দরকার, আমি প্রশাসনকে বলবো যে কোনো পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিয়েই আপনার এই ভণ্ডামি বন্ধ করে দিন। শুধু জাবরা খালাপাকড়ি না, এই ভণ্ডগুলো আশ্রয় কেন পাচ্ছে? আশ্রয় পাওয়ার কারণ হলো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান নামে বাউল মেলার নামে এই গান বাজনার আয়োজন করা হয় আর সেখানে তাদেরকে দাওয়াত দেওয়া হয়। এই জন্য জাবরা খালাপাকড়ি মেলা সহ বাংলাদেশের যত বাউল মেলার নামে ভণ্ডামি আর গাঁজার আড্ডা হয় সব ভণ্ডামি আর গাঁজার আড্ডাকে বন্ধ করতে হবে। সর্বশেষ আমি উদাত্ত আহ্বান জানাই, জাবরা খালাপাকড়ি মাজারের মেলাতে হয়ে গেছে, এই জন্য শেষ মেলা হয়। আগামীতে যেন কোন ধরনের মেলার নামে তারা আর এই নাস্তিকবাদী কোনো প্রোগ্রাম না করতে পারে, এই গাঁজার আড্ডা যেন না দিতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি আগামী দিন সবাইকে এর প্রতিহত করার জন্য সকল উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।